মোবাইল খুললেই ভাইরাল হয়েছে যে কি না কোনো একজনের মঞ্চে উঠে পড়েছে। তো মঞ্চে তো ধরুন একটা কোনো এক জায়গায় কোথাও প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের জন্য একজন ভিআইপি মানুষ, তার সারাদিনের একটা শিডিউল থাকে। এখানে এই পতাকা উত্তোলন, যেহেতু কালকে ছিল ৮০তম আমাদের স্বাধীনতা উৎসব দিন আর কি, সেই জন্য পতাকা উত্তোলনের বিষয় ছিল, সেই বিষয়ে তার অনেকগুলো শিডিউল ছিল, বিভিন্ন জায়গায় যেতে হবে আমাদের আদরণীয় দাদা অশোক কীর্তনিয়া দাদা। তো সেরকমই একটা শিডিউল ছিল বনগাঁ পৌরসভায়। তো বনগাঁ পৌরসভা এটাও যেহেতু একটা সরকারি জায়গা, সেখানে ডাকতেই পারে এবং সেখানে ডাকলে দাদাকে যাওয়াটা ভদ্রতা এবং সঠিক। তো দাদা সেখানে গিয়েছে। এখন সেখানে মঞ্চে চোর ছেচোর ডাকাত গুন্ডা কে কি থাকবে, এগুলো তো সবটা দাদার পক্ষে জানা সম্ভব হয় না বা জেনে রাখেনি সে। তো মঞ্চে হঠাৎ দেখা গেল উঠে পড়েছে কে না ঘোতনাঢ্য, উঠে পড়েছে কে না খেদিতুপন্না। তো ঘোতনাঢ্য আর খেদিতুপন্না উঠে কি করেছে, উঠে কত ভালোবাসা কত প্রেম, আমাদের দাদার একটা আদরের সোনা ছেলে কালকে দাদার সাথে নিয়ে বেরিয়েছিল, সেও দাঁড়িয়ে আছে, তার পিঠে আবার হাত দিচ্ছে, মানে মায়া কত ঢলে পড়ছে আর মানুষকে বোঝাচ্ছে কত আমি অশোক কীর্তনিয়ার আমরা আপন। এরপরে আরও আবার হাওয়া হচ্ছে, দাদা বক্তৃতা দিচ্ছে। একজন মানুষ যখন বক্তৃতা দেয় তখন তার মাইন্ড টোটাল থাকে, যখন বলে সামনের দিকে লোকজন সেই দিকেই থাকে এবং অনেক কিছু ভেবে বলতে হয় বিভিন্ন কিছু নিয়ে, সেই সব দিয়ে একটা ভাবনা চিন্তা থাকে। তো সেইটা বক্তৃতা দিচ্ছে, এখন ওই সময় হাওয়া হচ্ছে, হাওয়া হলে অনেক উত্তরীয় পড়ানো আছে, তো উত্তরীয়গুলো উড়ছে। তো আবার আরেকজন খেদিতুপন্না পিছন থেকে ওটা ঠিক করে দিয়ে বোঝাচ্ছে, এই দেখো তোমরা দেখো আমি অশোক কীর্তনিয়া দাদার কত কাছের লোক, দাদার এটা ঠিক করে দিচ্ছি। তাহলে একটা জিনিস আমি আগে প্রথম আসি, এই যে এদের নিয়ে কদিন ধরে বনগাঁয় শোনা যাচ্ছে না, এদের একটা করে খাওয়া গোষ্ঠী আছে, এই খেদিতুপন্না, ভয়ঙ্কর, তারপরে জ্যোৎস্না, এই ঘোতনা, জ্যোৎস্না আমি কি বললাম নাকি, আমি বলিনি, ঘোতনা, এদের একটা গোষ্ঠী আছে, যেই গোষ্ঠী বনগাঁয় করে খাবে, চিটিংবাজি ফ্রড যা করে গেছে বিগত 15 বছর, লুটতরাজ চালাকি, আর তখনকার সময়ের খাদ্যমন্ত্রীর সাথে হাত মিলিয়ে মানুষ খুন ডাকাতি রাহাজানি, লোকের বাড়ি